দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। নেপালের মানচিত্রে ভারতের 3 এলাকা বিতর্কিত 100 টাকার নোট নিয়ে মুখ খুললেন এস জয়শঙ্কর। নেপালের নতুন 100 টাকার নোট নিয়ে বিতর্ক তুঙ্গে। নোটে সেদেশের যে মানচিত্রে দেখা যাচ্ছে সেখানে রয়েছে ভারতের 3টি এলাকা, যা ঘিরে বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। জানালেন, একতরফভাবে নেপালের পরিবর্তন করলেও তা বাস্তবকে বদলাতে পারবে না। ভুবনেশ্বরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে তার কথাই উঠে আসে নোট বিতর্ক প্রসঙ্গ। তিনি বলেন, আমি রিপোর্টটা দেখেছি, এখনো খুঁটিয়ে দেখা হয়নি, কিন্তু আমি মনে করি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। নেপালের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছে এক প্রতিষ্ঠিত মাধ্যমে, আর তার মাঝে ওরা একতরফভাবে কিছু পদক্ষেপ করছে, কিন্তু এমনটা করলে পরিস্থিতি কিংবা বাস্তব কিছুই পাল্টাবে না। ভারতীয় ভূখণ্ড লিপুলেক, লিম্বিয়াধুরা এবং কালাপানিকে নেপালের অন্তর্গত দেখানো হয়েছে নতুন 100 টাকার নোটে। শুক্রবারই নেপালের ক্যাবিনেট বৈঠকে সবুজ সংকেত দেওয়া হয়েছে এই নোটটি নিয়ে। পুলওয়ামার ছায়া এবার পুঞ্জে। বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলায় শহীদ 1 জওয়ান, আহত 5। ভোটের মাঝে পুলওয়ামার ছায়া এবার কাশ্মীরের পুঞ্জে। বায়ুসেনার এক গাড়ি সহ সেনার কনভয়ে জঙ্গি হামলা। এই ঘটনায় সন্ত্রাসবাদীদের গুলিতে শহীদ হয়েছেন বায়ুসেনার 1 জওয়ান, পাশাপাশি আহত হয়েছেন আরো 5 জন। সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ওই হামলার ঘটনা ঘটেছে পুঞ্জ জেলার সুরানকোট এলাকায়। 2019-এর ভয়াবহ অতীত স্মরণ করে এই জঙ্গি হামলার ঘটনায় ফের প্রশ্ন উঠতে শুরু করেছে উপত্যকায় সেনা কনভয়ের নিরাপত্তা নিয়ে। সেনা সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় বায়ুসেনা জওয়ানদের একটি কনভয়ে সুরাটকোট এলাকা দিয়ে যাচ্ছিল। তখনই রাস্তার পাশের এক সরকারি স্কুল থেকে বেরিয়ে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় শহীদ হন 1 বায়ুসেনা জওয়ান, আহত হন আরো 5 জন। এরপর পাল্টা জঙ্গিদের উপর গুলি চালানো হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর আশেপাশের এলাকা থেকে গা ঢাকা দেয় জঙ্গিরা। সন্ত্রাসবাদীদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে। জেলের কর্মীদের থেকে বাঁচতে মোবাইল গিলে ফেলল খুনের আসামি। তারপর দেখুন, খুনের দায়ে যাবজ্জীবন সাজা পেয়েছিলেন, কিন্তু জেলে বসেই কোনোভাবে ওই বন্দির হাতে এসেছিল মোবাইল ফোন। জানিয়ে কারাগারের রুটিন চেকআপের সময় মহা ফাপড়ে পড়ে সে। জেলের কর্মীদের থেকে বাঁচতে ফোনটিকে অন্য কোথায় লুকোনোর বদলে দিব্যি গিলে ফেলে ওই কয়েদি। শুধু তাই নয়, ওইভাবেই 20 দিন কাটিয়েও ফেলেছিল সে। কিন্তু একদিন অসহ্য পেটের যন্ত্রণায় আর পার পায়নি সে। জেলের আধিকারিকরা হাসপাতালে নিয়ে গেলে সবটা সামনে চলে আসে সকলের। এই কাণ্ড কর্ণাটকের শিবমোগা জেলার। এক্সরে করার সময় চক্ষু চরক গাছ হয়ে যায় চিকিৎসকদের। পাকস্থলীতে যে আস্ত একটা মোবাইল আটকে রয়েছে, তড়িঘড়ি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা। প্রায় 2 ঘন্টার উপর চলে সেই জটিল সার্জারি। ওই কয়েদি বর্তমানে সুস্থ রয়েছে। নাগা চৈতন্যের সঙ্গে প্রেমের গুঞ্জন। সত্যি কি নাগার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সবিতা? দেখুন, বিচ্ছেদের 2 বছর পার হয়নি এখনো। এরই মধ্যে নাকি ফের বিয়ের পিড়িতে বসার কথা ভাবছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য। গত কয়েকদিন ধরে এই জল্পনা বিনোদন জগতের অন্তরে। মেড ইন হেভেন খ্যাত অভিনেত্রী সবিতা ধুলিপানার সঙ্গে নাম জড়ায় নাগা চৈতন্যের। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি দুজনের কেউ। নিন্দুকেরা বলছেন, সম্প্রতি দুজনের নাকি একান্ত যাপনে গিয়েছিলেন জঙ্গলে। সবিতার ছবিতে নাকি ঝলক মিলেছে নাগার। সত্যি কি তাহলে নাগার সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী? সবিতাকে প্রেম নিয়ে প্রশ্ন করতেই তিনি জানান, সর্বক্ষণেই প্রেমেই রয়েছেন তিনি। প্রেমই হলো তার জীবনের জালিকার শক্তি।
এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।